ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ এবং মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে বিপুল মুনাফা করার অভিযোগে টিকে গ্রুপের প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। অনুসন্ধানে জানা গেছে ২০২২ সালে রমজান ও ঈদকে সামনে রেখে দেশের ভোজ্য তেলের বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করে সংকটের পরিবেশ তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও শবনম ভেজিটেবল অয়েল উৎপাদন ও বাজারে সরবরাহ কমিয়ে দেয়। একই সময়ে প্রতিষ্ঠানটির কাছে অপরিশোধিত সয়াবিন তেলের পর্যাপ্ত মজুদও ছিল। অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের অনুসন্ধানে জানা গেছে, তেল সরবরাহে বিলম্ব ও পরিবেশকদের সঙ্গে পরোক্ষ সমঝোতার মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। এর ফলে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সরকারি তথ্য অনুযায়ী ২০২২ সালের জানুয়ারির তুলনায় মে মাসে সয়াবিন তেলের সরবরাহ প্রায় ৩০% কমে যায় এবং বাজারে তেলের দাম ২২ থেকে ২৬% পর্যন্ত বৃদ্ধি পায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই সময় তেলের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে শবনম ভেজিটেবল অয়েল প্রায় ৪,০০০ কোটি টাকার ব্যবসা করে এবং ৫০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করে। বিষয়টি তদন্ত করে প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের প্রমাণ পায় এবং জরিমানার সিদ্ধান্ত দেয়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে টিকে গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, তারা কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৪,০০০ কোটি টাকার বেশি হলেও জরিমানার পরিমাণ মাত্র ৩২ কোটি টাকা হওয়ার প্রশ্ন উঠছে। এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের সদস্য আফরোজা বিলকিস বলেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি প্রথম মামলা হওয়ায় সর্বোচ্চ জরিমানা না করে একটি নির্দিষ্ট অঙ্কের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহ সভাপতি নাজের হোসেন বলেন, শুধু জরিমানা করলে হবে না, জরিমানার অর্থ আদায় এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় বাজারে সিন্ডিকেট ও কারসাজি বন্ধ করা কঠিন হবে।